হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা হবে প্রাকৃতিক সৌন্দর্যে সবুজ শ্যামলে ঘেরা 14 নম্বর সেক্টর পার্ক। আজকের পুরো ভিডিওটা হবে একটি পার্ক নিয়ে। দেখতেই পাচ্ছেন, ওয়াও! ঢোকার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যটি আমাদের মাঝে শো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাইস। আজকে আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। তো এই পার্কের মধ্যে কি আছে অবশ্যই দেখবেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে সবুজ শ্যামল প্রাকৃতিক গাছগাছলায় ঘেরা, খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় আমি এই জায়গায় এসে ভিডিও বানাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর প্রাকৃতিক দৃশ্যের ভিতরে ভিডিও বানাতে আসলেই খুবই ভালো লাগে। তো এটা মাঝখানের সাইড দেখতেই পাচ্ছেন এখানে একটি গাছ আছে। এটা কি গাছ আমি অবশ্যই নাম জানি না। এই যে এখানে বসার মতো জায়গা আছে, এদিকে রাস্তা আছে, তারপরে এদিকে রাস্তা আছে, এই যে এদিকে রাস্তা আছে, চারদিকে রাস্তা আছে। এই চারদিকে রাস্তার মধ্যে আমি মাঝখানের রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ঝাউ গাছ। তো খুবই ভালো লাগতেছে। এই যে এখানে নারকেল গাছও আছে, কারবাঙ্গা গাছ আছে, বিভিন্ন ফল গাছ আছে, আম কাঁঠাল গাছ সব গাছে আছে, ফলমূল গাছ মানে অনেক ধরনের ফলমূল গাছে আছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যগুলো ভরা। তো মানুষ বেশিরভাগ এটাতে হাঁটাচলা করে, মানে ব্যায়াম করে সকালবেলায় ঘুম থেকে উইঠা। তো আমি বলে বলে দেই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মহিলা এই যে হাঁটতেছে, ওরা মানে হাইটা হাইটা ওদের চর্বি কমাইতেছে, যাদের পায়ের সমস্যা, যারা হাঁটতে পারে না। তো এটার ভিতরে হাঁটে ঘোরে, তো খুবই ভালো লাগে। তো আমিও আসছি ঘোরার জন্য। তো আমি মাঝে মধ্যে এই জায়গায় ভিডিও বানাই। তো আজকে ভাবতেছি যে এই পুরো পার্কটা নিয়ে একটি ব্লগ ভিডিও বানাবো। তাই আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ব্লগ ভিডিওটা আমার কন্টিনিউ করবেন। সো গাইস, তো এই পার্কটি খোলা থাকে ভোর ৫টা থেকে সকাল ৯টা ৩০ পর্যন্ত, আর বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ শ্যামল গাছগুলো, আমার কাছে খুবই ভালো লাগে। রোদের তেমন একটা আলো পড়ে না, তো খুবই ভালো লাগতেছে। ওই যে দেখতে পাচ্ছেন ২টা মেয়ে ওখানে, একটা টিকটক করে, আরেকটা মানে ক্যামেরা ধরে রাখছে, ভিডিও করতেছে। তো দেখতেই পাচ্ছেন গাইস, কি সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার কাছে। এটা এই পার্কের পাশে আছে 14 নম্বর সেক্টর খেলার মাঠ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় খেলার মাঠ ওই পাশে। তো ছোট্ট একটি পার্ক এই জায়গায়। আর এই পার্কে সবুজ শ্যামল গাছগাছলায় ঘেরা, নারকেল গাছ সব ধরনের গাছ আছে। তো আমার কাছে খুবই ভালো লাগে, মন মাতানো একটা দৃশ্য। তো আমি প্রায় সময় এই জায়গায় এসে আমি ভিডিও বানাই। তো আমার ভিডিওগুলো এই ইয়েটার ভিতরে খুবই ভালো হয়। তো আমি আপনাদেরকে বারবার উপরের দিকে দেখানোর চেষ্টা করতেছি, কি জন্য? কারণ রোদের কোনো আলো পড়ে না, যতই রোদ হোক না কেন, কারণ চারিদিকে গাছগাছলা তো খুবই ভালো লাগে। আর এই পার্কটা সবসময় পরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সিটি কর্পোরেশনের লোক। দেখতে পাচ্ছেন এই যে কিছু ছোট ছোট মেয়েরা হাঁটতেছে। তো এখানে অনেক ফলমূল গাছ আছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা জানাবেন এই পার্কে মানে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা মানে ঢাকা উত্তরা আশেপাশে আছেন, অবশ্যই 14 নম্বর সেক্টর পার্কে ঘুরে যাবেন। যারা তো চিনেনই, আর যারা চিনেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সো গাইস, আরো একবার আপনাদেরকে আমাকে দেখাচ্ছি বারবার, কেননা এত কষ্ট করে ব্লগ ভিডিওটা বানাচ্ছি, যদি আমাকে না দেখাই, মানুষ যদি আমাকে না দেখে, তাহলে মানে কেমন দেখায় বুঝেন না? তো দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি এদিকে। তো আমি ওই সময় মাঝখানে রোড দিয়ে ঢুকছি, এখন ঢুকতেছি এই সাইডে রোড দিয়ে, প্রবেশ পথ। তো দেখতেই পাচ্ছেন গাইস, এই যে এই বাসগুলো আছে না, আমার কোনো ক্যামেরাম্যান লাগে না। আমি যখন একা একা ভিডিও বানাই, এই বাসের ভিতরে স্ট্যান্ড ঢুকিয়ে দিয়ে তারপরে ভিডিও শুট করে, তারপরে ভিডিও বানাই, ভিডিও ছেড়ে দিয়ে তারপরে ভিডিও বানাই, তারপর এগুলো কাট সেট করে আপলোড করি। তো দেখতে পাচ্ছেন গাইস, খুবই ভালো লাগে, কারণ এই পার্কের ভিতরে ঢুকলে আমার কোনো ক্যামেরাম্যান লাগে না। আর আমি যখনই যাই আমার সাথে কোনো বন্ধু বান্ধব থাকে না। এই জন্য এই যে বাসগুলো দেখতেছেন সাদা লাল, এই বাসগুলোর ভিতরেই আমি ক্যামেরার স্ট্যান্ডটা ঢুকিয়ে দিয়ে তারপরে ভিডিওটা বানাই। তো গাইস, অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। এত কষ্ট করে একটি ব্লগ ভিডিও বানালাম 4 মিনিটেরও বেশি। তো সবাই অবশ্যই সুন্দর করে একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো পার্কের লোকেশনটা আবারও বলি, ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টর।